স্যার একটা অন্নপূর্ণা একটা কোয়ারিজ আসছে, মানুষ বলছে যদি বাড়িতে দুই ভাই আলাদা আলাদা এবং রেশন কার্ডও আলাদা, তবে এইচওএফ কি হবে, স্বামী নাকি শ্বশুর? এইচওএফ এর ক্ষেত্রে আমরা সাজেশন দেবো যে রেশন কার্ডে কার নাম লেখা আছে, রেশন কার্ডে যার নামই লেখা থাকুক, মনে করুন রতন বাবু বা রতন বিশ্বাস বা যার নাম লেখা থাকলো, তার মনে করুন দুই ছেলে, ঠিক আছে, একজনের নাম মনে করুন অমর, আরেকজনের নাম মনে করুন বিক্রম। এবারে পাঁচজনের বেশি তো একটা না জায়গা মানে অ্যাটাচ করা যাচ্ছে না, দুই ছেলের ফ্যামিলি মেম্বার হয়তো আরও বেশি, সেক্ষেত্রে দুটো ফর্ম নিতে হবে এবং এইচওএফের নামটা যা আছে প্রধান, মানে ফ্যামিলির যে প্রধান, তার নামটা দুটো ফর্মেই একই লিখতে হবে এবং সবসময় চেষ্টা করতে হবে যে রেশন কার্ডে কার নাম লেখা আছে এটা পরে মেলানো হবে। কিন্তু রেশন কার্ডে একজনের নাম লেখা আছে, আমি পরিবারের প্রধান অন্য একজনের নাম লিখে দিলাম, সেটা কিছু হবে না। অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে যার নাম রেশন কার্ড বার হয়েছে তিনি হয়তো মারা গেছে, এমন হতে পারে। সেই ক্ষেত্রে একটু অসুবিধা হবে, তার একটা কিছু নোট করতে হবে বা একটা বার্থ সার্টিফিকেট দিতে হবে, ডেথ সার্টিফিকেট দিতে হবে। এই ব্যাপারে আমাদের এই মুহূর্তে কর্তৃপক্ষ কিছু জানায়নি, কিন্তু আমি ফর্ম দেখলাম যে এটা একটা অসুবিধা হচ্ছে। স্যার আরেকটা বিষয় যেটা হচ্ছে, যাদের নতুন বিয়ে হয়েছে, মানে মহিলাদের যাদের নতুন বিয়ে হয়েছে, বাপের বাড়িতে শ্বশুর বাড়ি এসেছে, তাদের ক্ষেত্রে স্যার কী হবে? তাদের তো ডকুমেন্ট সব বাপের বাড়িতে এখন রয়েছে, তারা কোথায় ফর্ম ফিল আপ করবে? তারা পরিবারের মধ্যেই করবে, মানে বাপের বাড়িতে ফর্ম ফিল আপ করবে? না না না, যেই পরিবারের নতুন বিয়ে হয়েছে সেখানেই করবে। কিন্তু সেখানে তো আইডি নেই, আইডি তো সব বাপের বাড়িতে। আইডি নেই বলতে মানে ডকুমেন্ট যা আছে, সদ্য বিবাহ হয়েছে, হোক না, আইডি যা থাকবে তাই লিখবে, কিন্তু পরিবারের প্রধানের নাম একই হবে। না না, মানে ধরুন কোনো একটা মহিলার বাড়ি কোচবিহারে, তা হোক না, ধূপগুড়িতে বিয়ে হয়েছে, এবার তার যা ভোটার কার্ড আর নাম্বার সব দিতে হবে, কোচবিহারের নাম্বার দিতে হবে, এখান থেকেই ফর্ম করতে হবে, এখান থেকেই ফর্ম ফিল আপ করবে, হেড অফ দ্য ফ্যামিলি নিজের বাবাই হবে। হ্যাঁ। আচ্ছা স্যার, যেটা হচ্ছে আরেকজন বলছে জমি একটা যে দেওয়া হয়েছে, সেখানে কি জমির ডকুমেন্ট দিতে হবে? কিছু ডকুমেন্ট তো দিতেই হবে, পর্চারা দিতে হবে। কিন্তু স্যার যাদের মনে করেন জমি নেই বা কেউ ভাড়া বাড়িতে থাকে, এটা সাধারণত যে পরিবারের প্রধানের কথাই বলা হচ্ছে জমির মালিকের। আচ্ছা 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 স্যার, অনেকে ভাড়া বাড়িতে থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে? সে তো জমি নেই বলে দেবে, সে তো সহজ হয়ে গেল। আচ্ছা আচ্ছা স্যার, একটা আছে, একটা বলেছে যে আমি হাজবেন্ড নিয়ে হাওড়াতে থাকি, শ্বশুর শাশুড়ি সব হুগলিতে থাকে, সব ডকুমেন্টস অ্যাড্রেস হুগলিতে পড়া, এই রেশন কার্ডে এইচওএফের শ্বশুরের নাম আছে, কিন্তু ফর্মে লেখা আছে একই ঘরে রান্না করে খায়, তাকে পরিবার বলে। কিন্তু আমরা যারা কাজের সূত্রে আলাদা থাকি, তাহলে কি আমরা ফর্ম ফিল আপ করলে আমার হাজবেন্ডকে এইচওএফ করবো? মানে উনি কি পশ্চিমবঙ্গের মধ্যে থাকে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের মধ্যে থাকে। তাহলে তাই করবে, মানে যে এলাকায় থাকে তাই করলে সুবিধা হবে। আচ্ছা স্যার, সব ডকুমেন্টে কি সেলফ অ্যাটেস্টেড জেরক্স দিতে হবে? জেরক্সগুলোর মধ্যে একটু সই করে দিলে ভালো হয়। আচ্ছা, আর একটা যে আছে, শ্বশুর পেনশন পায়, রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি আমার স্বামী আছে, একই বাড়িতে থাকি কিন্তু রান্না আলাদা হয়, তবে কি ফর্মে স্বামী হবে? সবসময় নজর দিতে হবে রেশন কার্ডে কি লেখা আছে। আচ্ছা, কারণ সেটাই তো আমাদের কাছে ডকুমেন্ট, আমরা কে কার শ্বশুর কে কার বৌমা এগুলো তো আমরা বুঝতে পারবো না, আমরা তো ডকুমেন্ট থেকে বুঝতে হবে আমাদের। স্যার অনলাইন ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে কিছু জানতে পেরেছি? জানি তো, মনে বলেছিল তো 2-1 দিনের মধ্যে শুরু হবে, হয়তো আজকে কালকের মধ্যে। আর একটা জিনিস বলেছে যে যেসব মহিলা ডিভোর্স হয়ে গেছে বা সেপারেট আছে, হাজবেন্ডের কোনো ডকুমেন্ট দেখাতে পারবে না, তারা কি করবেন জানালে ভালো হয়? যাদের সেপারেট হয়ে গেছে, তার বাবারটা রেশন কার্ডটা দেখতে হবে, সবসময় রেশন কার্ডটা দেখতে হবে। মূলত যদি রেশন কার্ড যদি না থাকে, তাহলে উনি যেখানে থাকেন তার বাবাকেই হেড অফ দ্য ফ্যামিলি করতে হবে। না, সেক্ষেত্রে ধরুন রেশন কার্ডটা কোনো ক্ষেত্রে স্বামীর সাথে এখন অ্যাটাচ আছে, মানে যুক্ত হওয়ার পরে এখন প্রেজেন্ট হয়নি, সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে তো প্রবলেম হবে। আচ্ছা, শিশুর ক্ষেত্রে তাদের উচিত রেশন কার্ডটা চেঞ্জ করে নেওয়া বা উইথড্র করে নেওয়া। যদি ডিভোর্স হয়ে গিয়ে থাকে, নিশ্চয়ই রেশন কার্ডে স্বামীর নামে থাকা উচিত, তাই না? ঠিক আছে। যদি ডকুমেন্টসে গন্ডগোল থাকে তাহলে তো ফর্মে গন্ডগোল হয়ে যায়। স্যার, এমনিতে বর্তমানে কী কী ডকুমেন্টস সাবমিট করা হচ্ছে, মানে যেটা বেসিক্যালি 4টে জিনিস: প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, আর হচ্ছে রেশন কার্ড, আর তার সঙ্গে জমি থাকলে জমির পর্চা, ব্যাংক পাসবুক। আর ব্যাংক পাসবুক। ওটা কি স্যার, মানে যে অ্যাপ্লাই করছে তার না পুরো মানে ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি আছে? হেড অফ দ্য ফ্যামিলি দিতে হবে, মানে ফুল ফ্যামিলি না, ওখানে ডকুমেন্ট সবারই দিতে হবে, কিন্তু না, আমাদের ব্যাংকের তথ্য কি হেড অফ দ্য ফ্যামিলি দিতে হবে? অবশ্যই সবারই দিতে হবে, মানে শুধু ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্সটা? হ্যাঁ, অ্যাকাউন্টে দিতে হবে। ঠিক আছে, নাম্বার তো সবারই লিখতে হবে, আমরা ভেরিফাই করবো, সেলফ ভেরিফিকেশন আছে, কিছু কিছু তো আমরা করেছি নিজেরা, অনেক সময় লিখতে ভুল করে। আরেকটা বিষয় আছে স্যার, মানে এক পরিবারে যখন 3 জন পায় বা পরিবারে 6-5 জনের বেশি সদস্য, সেক্ষেত্রে স্যার ফর্ম কটা হবে? দুটো হবে। আচ্ছা, দুটো ফর্ম দিতে হবে। মানে হেড অফ দ্য ফ্যামিলি একটাই থাকবে। 6 জন পর্যন্ত হেড অফ দ্য ফ্যামিলি বাদ দিয়ে আর 5 জন পর্যন্ত অ্যাকোমোডেট করা যাবে। মানে সেক্ষেত্রে এখানে মানে বেশি হয়ে গেলে তখন দুটো মানে কলামসে বাড়ে যাবে, তাহলে বেশি নিতে হবে। বেশি নিতে হবে।